2025 সালের প্রথমার্ধে বাংলাদেশের ব্যাংক খাতের চিত্র ছিল একদিকে রেকর্ড মুনাফার উত্থান, অন্যদিকে বড় লোকসানের ছায়া। বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতির জটিল বাস্তবতা, রাজনীতি, কর্পোরেট ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনার অভাব। বাংলাদেশের অর্থনীতি গত দশকে দ্রুত গতিতে বর্ধিত হয়েছে, কিন্তু ব্যাংক খাত এখনও চ্যালেঞ্জের মুখে। ঋণ প্রবাহের অধিকাংশই কর্পোরেট খাত ও বড় ব্যবসায়ীদের কাছে যায়, যেখানে অনেক সময় খেলাপি ঋণ বা ঋণ ফেরত না পাওয়া বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেসব ব্যাংক তাদের ঋণ দানে সতর্কতা অবলম্বন করছে এবং ঝুঁকি কম নিয়েছে, তারা খেলাপি ঋণের বোঝা কম রাখতে পেরেছে। ফলে তারা বেশি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পেরেছে, যা ঝুঁকিমুক্ত এবং ভালো মুনাফা দেয়, যেমন ব্র্যাক, পূবালী, প্রাইম ব্যাংক। ট্রেজারি বন্ড হলো সরকার কর্তৃক নির্ধারিত সুদসহ ঋণপত্র, যা বিনিয়োগকারীদের ঝুঁকি ছাড়াই আয় নিশ্চিত করে। 2025 সালের প্রথমার্ধে এই সুদের হার ছিল তুলনামূলকভাবে উচ্চ, তাই এই সুযোগ কাজে লাগিয়েছে অনেক ব্যাংক। অন্যদিকে 5টি বড় ব্যাংক তাদের খেলাপি ঋণের বোঝায় ডুবে গিয়েছে। অনেক ক্ষেত্রে ঋণ দানে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল কারণ। এসব ব্যাংক অতিরিক্ত প্রভিশন রাখতে বাধ্য হয়, যা তাদের মুনাফাকে ব্যাপকভাবে কমিয়ে দেয়। তাই এসব ব্যাংকের আয় কমেছে, লোকসান বেড়েছে, আর আমানতকারীরা অসন্তুষ্ট। ফলশ্রুতিতে তাদের আমানত সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, যা ঋণ দেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করেছে। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকার ব্যাংক সংস্কার প্যাকেজ ঘোষণা করেছে, যাতে খেলাপি ঋণের পরিমাণ কমানো এবং স্থিতিশীলতা ফেরানো যায়। এই উদ্যোগের লক্ষ্য সুস্থ ও টেকসই ব্যাংকিং সেক্টর গড়ে তোলা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে বেশ কিছু একীকরণ ঘটেছে। এর উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করে তোলা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করা। তবে ব্যাংক একীভূত করলেই সব সমস্যার সমাধান হবে না। সঠিক ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করাটাই মূল চাবিকাঠি। অর্থনীতির দ্রুত বিকাশ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের ব্যাংক খাতের এই দ্বৈতচিত্র আগামী দিনে কিভাবে বদলাবে তা নির্ভর করছে সুশাসন ও কার্যকর নিয়ন্ত্রণের উপর। তাই ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকিং সেক্টর হবে সেইখান যেখানে সুশাসন, ঝুঁকি নিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তি একত্রিত হবে, আর তার জন্য আজ থেকেই সুস্থ উদ্যোগ নেওয়া প্রয়োজন।